বাবাকে আজকে চা দিচ্ছি, চা বিস্কুট, প্রায় 3 মাস বাদে। ভালোই খাচ্ছে, ফার্স্ট টাইম চা খাচ্ছে। বাবা তাকাও 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 একটু, আজকে খুব ভালো তোমার পারফরমেন্স। নাও, তোমার দাড়িটা কেটে দেবো আজকে, তোমার পুরো গ্রুমিং হবে, চুল দাড়ি সব কেটে দেবো আজকে, ঠিক আছে? 2017 সালের 1 সেপ্টেম্বর আমাদের পরিবারের জীবনটা একটা অন্য ধারায় বইতে শুরু করে। এই দিনেই বাবার সেরেব্রাল অ্যাটাক হয়, এবং এত ম্যাসিভ অ্যাটাকটা হয় যে বাবাকে অপারেশন করতে হয়। দীর্ঘ 7 বছর অতিক্রান্ত হয়েছে বাবার এই সেরেব্রাল অ্যাটাক। লড়াইটা চলছে, বাবাও যেরকম লড়ছে আমরাও সেরকম লড়ছি। বাবার সুস্থ হয়, আবার অসুস্থ হয়, ঘুরে ফিরে এই জিনিসগুলো চলতেই থাকে। একজন ওয়েল ফিট এবং স্ট্রং পারসন কীভাবে রাতারাতি বুড়িয়ে যেতে পারে সেটা আমি চোখের সামনে দেখেছি আমার বাবাকে। বাবার সর্বক্ষণ গুনগুন করে চলা মান্না দে, সলিল চৌধুরী, শ্যামল মিত্রের গান আজও আমি বাবার মধ্যে খুঁজে বেড়াই। বাবাকে দেখলেই সর্বক্ষণ ভাবি যে মানুষটা হয়তো এক্ষুনি গেয়ে উঠবে সেই মান্নাদের বিখ্যাত গান বা শ্যামল মিত্রের বিখ্যাত গানগুলো। জানি না সেই দিনটা আর কোনোদিন আসবে কিনা, হয়তো আসবে না। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দিয়ে হারমোনিয়ামটাকে বার করে একবার করে রেওয়াজ করা। বাবা রিটায়ার্ড হওয়ার পর একজনকে রেখেছিলেন গান শেখার জন্য, তিনি আজ নেই। সব কিছুই সময়ের সাথে কেমন ধূসর হয়ে যায়, চোখের সামনে ধূসরতাগুলো জড়িয়ে ধরে। হাজার চাইলেও পুরনো সেই স্বর্ণ সময়টা ফিরে আসে না। যদি সত্যি এমন হতো যে ছোটোবেলায় যেরকম পেন্সিলে সব কিছু লিখতাম, ভুল হলে সেটা আবার এরেজার দিয়ে মুছে দিতে পারতাম, এরকম টাইপের কিছু ভুল ডিসিশন বা ভুল সময়কে যদি সময়ের সাথে পেছনে গিয়ে মুছে দেওয়া যেত, তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতো। কিন্তু চিত্রগুপ্তের খাতায় সব কিছুই অমর। মহাকাল সব কিছুকেই সংরক্ষণ করে রেখেছে, যার থেকে বেরোনোর কোনো উপায় নেই। ধরো, এটাও ধরো।
ধরো। বাবা তাকাও। রাখো এখানে পা, এখানে পা, মাথাটা তোলো, মাথাটা তোলো।
ভূমিকা সেই চেষ্টা কিন্তু করছে, তেমনটা কিন্তু বলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ক্রসিং এ রয়েছে, এখান থেকে 100 মিটার দূর অব্দি চিকিৎসকেরা যাবেন, সেখানে ব্যারিকেড খুলে দেওয়া হবে। নাও বাবা, নাও, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। এর মধ্যে আছে কাঁচকলা, আলু, মাছ, ডিম, পেঁপে, ভাত আর মুসুরির ডাল। এটাই হলো বাবা 3 বেলার খাওয়া। আর গাজর। 2017 সালে যে বাবার ব্রেন সার্জারি হয়েছিল তার চিহ্নস্বরূপ এই দাগটা রয়ে গেছে। এই অংশটা পুরো খুলে বার করা হয়েছিল এবং ভেতরের রক্তটা বার করে দেওয়া হয়েছিল। এইখানটা একটু অর্থ মতো রয়ে গেছে আজও। ভিডিওটা অলরেডি অনেক লঙ্গার হয়ে গেছে, এখানেই আমি এন্ড করছি। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে এটা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওটাকে লাইক করে কমেন্ট সেকশানে আপনাদের মতামত অবশ্যই জানান।